বলা হয়ে থাকে যদি এই রাস্তাতে ভাতও পড়ে যায় তাহলে সেই ভাত তুলে খাওয়া যাবে। তাছাড়া রাজশাহী জেলার সৌন্দর্যতার আরো अगर একটি কারণ चावल भी হচ্ছে गिर जाए तो সড়কবাতি। चावल রাতের खाकर বেলা खा যখন सकते এই हैं। সড়কবাতি साफ জ্বলে है, তখন দেখতে नजर তো आ অনেক रहा है সুন্দর सच में, লাগে। देखो তাছাড়া साफ। রাজশাহী জেলাতে অনেক हेलो गाइस, वेलकम बैक अवर चैनल यशस भाई ब्रार। तो कैसे हैं आप लोग? ठीक है, तो हम भी ठीक हैं जी। गाइस आज हम देखने लगे भाई सब बिल्कुल, टॉप 10 बांग्लादेश। मोस्ट ब्यूटीफुल प्लेसेस इन बांग्लादेश। बांग्लादेश ठीक है, बिल्कुल देखते हैं भाई ऐसी कौन सी, वैसे तो हमने काफी देखी काफी हुई है, देखी ब्लॉग हैं। भी काफी बनाए हैं। हाँ जी, ठीक, तो एक बार दोबारा देखते हैं भाई, ये न्यू वीडियो है थोड़ी सी। ठीक है, इसमें देखते हैं भाई कौन कौन सी हैं और आपसे थोड़ी बहुत इसके बारे में जानेंगे भी और कमेंट में आपसे बिल्कुल पूछेंगे भी। ऐसा ठीक ही है, है। सो लेट्स स्टार्ट करते हैं 3 2 1 स्टार्ट। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় चैनल सब्सक्राइब বাংলাদেশকে। लाजमी এবং करना। हाँ বাংলাদেশে जी, এমন सब्सक्राइब কিছু भी জেলা करें। রয়েছে যে জেলাগুলো অনেক সুন্দর হয়ে থাকে। ये বাংলাদেশে हमने ब्लॉग রয়েছে भी देखा নদ होगा, নদী, ये है প্রবাল দ্বীপ क्या था, এবং सिलत था চারিদিকে नहीं? পাহাড়। हाँ তাছাড়া বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে नहीं, আমরা ये জানবো रमना पार्क। বাংলাদেশের रमना সব पार्क থেকে भी সুন্দর वो 10টি दिखाते জেলা हैं ना, সম্পর্কে। এই 10টি জেলা দেখতে এতটাই সুন্দর যে আপনার চোখ জুড়ে যাবে। 10 নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 10 নম্বরে থাকবে কক্সবাজার। বাংলাদেশের সব থেকে বেশি পর্যটক এসে থাকে কক্সবাজারে এবং কক্সবাজার জেলা কিসের জন্য বিখ্যাত সেটা আর আমাকে বলে দিতে হবে না। সহজে পর্যটকদের ऐसे ही। আকর্ষিত করতে পারে এই জেলাটি। সাগর এবং পাহাড়ের অপরূপ মিতালি রয়েছে এই জেলাতে। নানা ধর্মের এবং বর্ণের মানুষ इतनी प्यारी বসবাস করে जगह। এই জেলাতে। কক্সবাজার জেলাতে আপনি প্রকৃতির ये অন্যরকম कितना এক রূপ प्यारा দেখতে लगा। बाजार পাবেন। क्यों कहते हैं हम তাছাড়া ये আপনারা लाल যেমনটা জানেন পৃথিবীর সব থেকে बाजार। বড় সমুদ্র সৈকত রয়েছে इसका কক্সবাজারে। नाम कुछ তবে और होना বাংলাদেশ चाहिए। সরকার चाहिए, যদি बाजार। কক্সবাজার সমুদ্র সৈকতকে আরো উন্নত করতে পারে তাহলে পুরো পৃথিবী থেকে এখানে পর্যটকরা ছুটে আসবে। তাছাড়া কক্সবাজার জেলার অন্যতম একটি জায়গা হচ্ছে সেন্ট মার্টিন। তো কারা কারা সেন্ট মার্টিন এবং मार्टिन। সমুদ্র सৈকতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। बताइए लाजमी कमेंट करिए कौन कौन गया है इधर। कौन कौन गया है इतनी प्यारी जगह पे। 9 নম্বর सच में অবস্থানে कितनी রয়েছে কুমিল্লা। বাংলাদেশের সব থেকে সুন্দর কুমিল্লা। 10টি জেলার লিস্টে 9 নম্বরে থাকবে কুমিল্লা। ये तो हमने ঢাকা भी नहीं এবং देखी। চট্টগ্রামের মাঝখানে অবস্থিত কুমিল্লা। এই জেলাটিতে দেখার মতো दरमियान। রয়েছে কোটবাড়ি, শালবন বিহার এবং ময়নামতি। वाओ, তাছাড়া এই कितना प्यारा জেলাটিতে लग रहा है। অনেক সুন্দর फोटो জায়গা शूट के लिए রয়েছে बेस्ट है। যেখানে আপনি हाँ। ঘোরাঘুরি করতে পারবেন। তাছাড়া এই জেলাটিতে অনেক প্রত্ন সম্পদ রয়েছে। এই জেলাটির জলবায়ু অনেক সুন্দর হয়ে থাকে এবং এখানে আপনি पुरानी ঘুরতে चीजें हैं গেলে यहाँ। জলবায়ুকে অনেক এনজয় করবেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে বান্দরবন। বাংলাদেশের সব থেকে সুন্দর বান্দরবন, 10টি इसपे भी एक জেলার ब्लॉग লিস্টে दिया हुआ। 8 নম্বরে থাকবে বান্দরবন। বান্দরবন জেলাটির সৌন্দর্য নিজের চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করবেন না। অপরূপ সৌন্দর্যের রাজ্য বলা হয় বান্দরবনকে। এখানে যে সুন্দর সুন্দর পাহাড় রয়েছে সেগুলো দেখলে আপনার মনে প্রশান্তি চলে আসবে। वाओ, প্রতি বছর इतना হাজার प्यारा। হাজার মানুষ এই বান্দরবন জেলাতে ঘুরতে আসে। অনেকে আবার বান্দরবন জেলাকে মেঘের রাজ্য বলে থাকে। তাছাড়া এখানে অনেক জাতির মানুষ এবং बादलों की অনেক ভাষার মানুষ सल्तनत कहा বসবাস जाता করে है। থাকে যা क्या এই জেলাটিকে बात है। আরো সুন্দর করে তুলেছে। তো কারা কারা বান্দরবন জেলাতে পার্সোনালি ঘুরতে গেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে ये यार খুলনা। रमना, বাংলাদেশের खुलना, সব खुलना। থেকে সুন্দর 10টি জেলার লিস্টে 7 वो নম্বরে खुलना থাকবে था जो খুলনা मैं জেলা। स्टार्ट में बोला পৃথিবীর ना, সব खुलना। থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ফরেস্ট এই খুলনা জেলাতে অবস্থিত এবং এই সুন্দরবন পুরো পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়। তাছাড়া এই জেলাতে রয়েছে ये অপরূপ मस्जिद मुझे बड़ी নৈসর্গিক पसंद है। সৌন্দর্য। খুলনা জেলা সম্পর্কে একটি প্রবাদ রয়েছে, জলে কুমির আর ডাঙায় বাঘ। এই বিষয়টি আপনি বাস্তবে দেখতে পাবেন খুলনা জেলাতে। তাছাড়া বাংলাদেশের সব থেকে বেশি চিংড়ি চাষ করা হয়ে থাকে খুলনা জেলাতে। চিংড়ি মাছের জন্য झींगे এই हैं, জেলাটি झींगे অনেক भाई, বিখ্যাত। झींगे खाते हैं। তাছাড়া খুলনা জেলাকে বলা হয়ে থাকে বাংলাদেশের কুয়েত। বাংলাদেশের সব থেকে বড় সমুদ্র বন্দরের মধ্যে একটি বন্দর খুলনাতে অবস্থিত এবং আপনারা হয়তো জানেন না খুলনাতে বড় বড় জাহাজ তৈরি করা হয়ে থাকে। পৃথিবীর বিখ্যাত দেশ अच्छा যেমন जी, জার্মানি जहाज भी तैयार বাংলাদেশের होते हैं, ये খুলনা नहीं ना জেলা पता। থেকে এই জাহাজগুলো ক্রয় করেছে। क्या बात है। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে বরিশাল। বাংলাদেশের সব থেকে সুন্দর 10টি বরিশাল, জেলার লিস্টে जहाँ पे 6 ships নম্বরে होती থাকবে বরিশাল। বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের মূল উৎস বলা হয় বরিশালকে। যেমনটা জানেন বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। এই জেলাটিকে বাংলাদেশের ভেনিস শহরও বলা হয়ে থাকে। বরিশাল জেলাকে দ্বিতীয় সিঙ্গাপুর তৈরি করার জন্য বাংলাদেশ সরকার ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। বদ্বীপ অঞ্চলের অন্যতম জেলা হচ্ছে বরিশাল। এই জেলাটিতে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। বরিশালে যে ইলিশ পাওয়া যায় সেই ইলিশ পুরো পৃথিবী বিখ্যাত। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে বরিশালের এই ইলিশ। এছাড়াও এই অঞ্চলে প্রচুর পরিমাণে হাঁস মুরগি পাওয়া যায়। তাছাড়া এই জেলাটিতে অনেক দর্শনীয় স্থান রয়েছে।
हमें तो इस टाइम भूख भी लगी हुई है यार, देख के ना 5 নম্বর बहुत অবস্থানে भूख রয়েছে लगी। রাজশাহী। বাংলাদেশের সবথেকে সুন্দর 10টি জেলার লিস্টে রাজশাহী 5 নম্বরে নাম থাকবে कितना है রাজশাহী। इसका? রাজশাহী জেলা সম্পর্কে আর কি বলবো, ইতিমধ্যে রাজশাহী জেলা সম্পর্কে আপনারা অনেক নিউজ শুনেছেন। যদি গুগল থেকে এই তালিকাটি না নিতাম তাহলে রাজশাহী জেলাকে প্রথম স্থান দিতাম। বাংলাদেশের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো একটি শহর হচ্ছে আচ্ছা। রাজশাহী, এবং রাজশাহীর বাতাসে सबसे ক্ষতিকর साफ ধূলিকণার सुथरा। পরিমাণ অনেক কম। प्यारा রাজশাহীকে लगा। সিল্ক ओए সিটি, भाई গ্রিন रोड के সিটি ऊपर ही এবং जहाज সুখী रखा নগরী हुआ है বলা यार, হয়ে থাকে। लेवल है। রাজশাহী জেলার রাস্তাঘাট এতটাই পরিষ্কার যে এই রাস্তাঘাট সম্পর্কে বলা হয়ে থাকে যদি এই রাস্তাতে बताया ভাতও कि পড়ে যায় তাহলে সেই ভাত তুলে খাওয়া যাবে। তাছাড়া রাজশাহী জেলার সৌন্দর্যতার আরো अगर একটি কারণ चावल भी হচ্ছে गिर जाए तो সড়কবাতি। चावल রাতের उठाकर বেলায় खा যখন सकते এই हैं, वो इतना সড়কবাতি जी साफ জ্বলে इतना তখন साफ দেখতে वो তো नजर आ অনেক रहा है, সুন্দর सच में লাগে। देखो তাছাড়া कितना साफ। রাজশাহী জেলাতে অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেহেতু এটি বাংলাদেশের পুরাতন শহরের মধ্যে একটি, তাই এখানে অনেক ইতিহাস রয়েছে। তো কারা কারা রাজশাহী বেড়াতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে নোয়াখালী। বাংলাদেশের সবথেকে সুন্দর 10টি নোয়াখালী। জেলার লিস্টে 4 নম্বরে থাকবে নোয়াখালী। এবং আপনারা যেমনটা জানেন এই জেলাটি দেখতে অনেক সুন্দর। জেলাটির প্রাকৃতিক সৌন্দর্যতা বর্ণনা করার মতো। নোয়াখালীর প্রতিটি পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। চট্টগ্রাম বিভাগের একটি সুপ্রাচীন জনপদ হচ্ছে भाई एक নোয়াখালী। बात मुझे যারা बताओ প্রকৃতি कि পছন্দ बांग्लादेश করেন তারা इतनी तरक्की নোয়াখালীতে कैसे যেতে कर পারেন। गया এই है? জেলাটির নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যতা सारे मुल्क আপনাকে ऐसे মুগ্ধ तरक्की করবে। करें तो बड़ा ये मजा है। एक तो साफ सुथरा हो, एक हर चीज তো अच्छी लगे, এরপর जहाँ 3 जाओ भाई নম্বর सुकून অবস্থানে हो देख রয়েছে के। চট্টগ্রাম। বাংলাদেশের সব चट्टग्राम থেকে সুন্দর 10টি জেলার লিস্টে তৃতীয় অবস্থানে থাকবে जिसे চট্টগ্রাম। चिटागोंग भी कहते চট্টগ্রাম हैं। জেলাটিকে বন্দর নগরী বলা হয়ে থাকে। তাছাড়া এই শহরটিকে বাণিজ্যিক শহরও বলা হয়ে থাকে। এই জেলাটিতে রয়েছে পাহাড় এবং সমুদ্র, চারটি যার শাখা প্রাকৃতিক আছে। সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করবে। তাছাড়া চট্টগ্রাম জেলাটিকে বলা হয় এশিয়ার সপ্তম দ্রুত বর্ধমান सातवां শহর। तेजी से প্রাকৃতিক तरक्की करने সৌন্দর্যে वाला। ভরপুর থাকার কারণে প্রতি বছর হাজার হাজার পর্যটক এই জেলাটিতে ছুটে যায়। চারিদিকে শুধুমাত্র পাহাড় এবং সমুদ্রে ঘিরে থাকার কারণে এখানে অপরূপ এক পরিবেশের সৃষ্টি হয়েছে। যদি সমুদ্রের ঢেউয়ে হারিয়ে যেতে চান তাহলে চলে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। এছাড়া প্রাকৃতিক সৌন্দর্যতা উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে ফয়েজ লেকে। এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি রহস্যময় স্থান। এছাড়াও চট্টগ্রামে রয়েছে আরো অনেক দর্শনীয় স্থান। জেলাটির সাংস্কৃতিক ইতিহাস বেশ প্রাচীন। তাছাড়া এখানকার আঞ্চলিক গানের ইতিহাস অনেক সমৃদ্ধ। এখানকার মানুষ অনেক ভোজন রসিক হয়ে থাকে। তারা নিজেরা ভোজন রসিক হওয়ার পাশাপাশি মানুষকে খাওয়াতেও পছন্দ করে। अभी खाना न दिखावा में मैं भूख लगी हुई है, पहले बता रहा हूँ। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে রাঙ্গামাটি। বাংলাদেশের সবথেকে সুন্দর 10টি रंगामती। জেলার ये লিস্টে 2 2-3 নম্বর जो जगह অবস্থানে है থাকবে इसका नाम भी রাঙ্গামাটি। मुझे पता था। নৈসর্গিক সৌন্দর্যের इसमें প্রাকৃতিক अलग से वीडियो লীলাভূমি बनाएंगे। বলা হয় রাঙ্গামাটিকে। প্রতি বছর Explore হাজার करेंगे হাজার পর্যটক এই রাঙ্গামাটি জেলাতে ছুটে যায়। বাংলাদেশের সবথেকে বড় জেলা বলা হয় রাঙ্গামাটিকে। এখানে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে যে বাংলাদেশের সবথেকে ছোট জেলা বলা হয় কোনটিকে? তো আপনার উত্তর কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এই জেলাতে রয়েছে উঁচু নিচু পাহাড় এবং আঁকাবাঁকা পথ। রাঙ্গামাটির পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। এছাড়া যেমনটা জানেন এখানে রয়েছে কাপ্তাই লেক, যার সৌন্দর্য হবেন। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে সিলেট। বাংলাদেশের সবথেকে সুন্দর জেলা বলা হয় সিলেটকে। প্রাকৃতিক সৌন্দর্যতা সিলেট। এক অনন্য লীলাভূমির নাম হচ্ছে সিলেট। এই জেলাটি পর্যটন শিল্পে এনে দিতে পারে অপার সম্ভাবনা। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আঁচলে ঢাকা রয়েছে এই জেলাটি। এখানে রয়েছে শীতল প্রকৃতির আবহাওয়া, যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। তাছাড়া এই জেলাটিতে অনেক দেখার মতো স্থান রয়েছে। তাছাড়া এই জেলাটির চারিদিকে শুধুমাত্র চা বাগান রয়েছে, যা আপনার দৃষ্টিকে মুগ্ধ করে দিবে। তাছাড়া এখানে ছোট বড় পাহাড়, টিলা, নদ Tea of নদী, garden খাল-বিল कहते রয়েছে। हैं। সিলেট জেলাটি তার সৌন্দর্যতার জন্য পর্যটকদের লিস্টে শীর্ষে থাকবে। তাছাড়া সিলেট জেলাটিতে ঘোরার মতো garden অনেক of জায়গা tea। রয়েছে, যেমন এখানে রয়েছে জাফলং। Tea of তাছাড়া garden অনেক ভাই। ছোট বড় ঝর্ণা তো রয়েছে। সিলেটের চা বাগান পুরো পৃথিবীব্যাপী বিখ্যাত। বাংলাদেশের 90% চায়ের চাহিদা পূরণ করে থাকে সিলেটের চা বাগান। বাংলাদেশের সবথেকে সুন্দর জেলা কোনগুলি তা তো আপনি দেখতে পেলেন। এই জেলাগুলোর মধ্যে আপনার জেলা কোনটি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো যারা যারা নিজের জেলাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। भाई जो जो इस जिले से प्यार करता है, जहाँ जहाँ से वीडियो देख रहा है, वीडियो को बिल्कुल। लाइक कमेंट लाजमी करें। लाजमी करें और प्लीज। बहुत ही जबरदस्त भाई सारी जगह थी इसमें, रंगामती रंगामती और 1-2 जगह और थी। राजशाही था। हाँ, राजशाही था, ठीक है। राजशाही था, हाँ। इन पे हम अलग से वीडियो देंगे, ठीक है। बाकी आपको बिल्कुल। वीडियो कैसी लगी भाई? बहुत ही खूबसूरती है हमें तो बड़ी बांग्लादेश अच्छी में। चीजें देखने को मिल सच जाती में हैं। यकीन होता है कि पाकिस्तान का छोटा सा हिस्सा था ये बांग्लादेश, हाँ, और इतनी तरक्की कर गया, पाकिस्तान से भी आगे निकल आगे गया, निकल गया, ठीक है। ऐसा ही है।
बाकी मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।